আমি আসছি। এটা মনে হচ্ছে নতুন কোনো গান। আমি একটু আচ্ছা, অনেক কঠিন কঠিন হয়ে গিয়েছে। সাইদুল, নতুন কোনো গান হচ্ছে? আকাশে ভেসে যাওয়ার কিছু নাকি? বাসা সরি ওকে হচ্ছে হচ্ছে সুন্দর হচ্ছিল। তালি হবে, তালি হবে, জোরে তালি হবে। অসম্ভব সুন্দর। তুমি আজ কথা দিয়েছো বলেছো। আচ্ছা, এর এদিকে ঘুরে দেন। হ্যাঁ, ঠিক আছে, আপনাকে এটা পারফর্ম করে একটু দেখাতে হবে। শুরু করেন। আন্টি আপনাকে মানে একটু ওইদিকে মুখ করে করলে ওনাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা সরি আপু। সাগর অনেক বড় কিছু একটা মনে হচ্ছে। সাগরের চারদিকে সবাই জনগণ না, সাইড থেকে না বলে দিলে মনে হয় ভালো হয়। সব মনে হৃদয়ে ট্রাই করতে থাকেন, হয়ে যাবে সব। তারপরে কি সব মানুষ সব মানুষের কাছাকাছি মনে হচ্ছে। হ্যাঁ, কাছাকাছি কাছাকাছি, আরেকটু আগাতে হবে। সব কথা না, মানুষের মধ্যে তো অনেক ধরনের ক্রাইটেরিয়া থাকে, তাই না? ছেলে মানুষ, মেয়ে মানুষ, বউ মানুষ, সখী মানুষ, কত রকম মানুষ। না, মানুষের মধ্যে একটু ক্রাইটেরিয়া থাকে না, একটু চিন্তা করেন, এভাবে চিন্তা করেন যে মানুষ কত রকম হতে পারে। ছেলে মানুষ, মেয়ে মানুষ, সবজেশন আসছে। অডিয়েন্সটা কিন্তু ভালো পারফর্ম করছে এখানে। একটু ট্রাই করেন। সখীরে পার করে গান হবে, গান হবে। একটু একটু পারফরম্যান্স চাই। ও ওয়াও, জোরে তালি হবে, তালি। আচ্ছা, এখানে অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, চলে আসেন, সামনে চলে আসেন, সামনে চলে আসেন। হ্যাঁ প্লিজ, এখান থেকে যে কোনো একটা তুলুন। এটা অনেক সহজ। হ্যাঁ, আপনি দেখবেন, শুধু আপনি দেখবেন, আপনি দেখে ইশারা। হ্যাঁ, আমি মনে একটু হেল্প করতে পারি। আপনি একটু কাইন্ডলি এদিকে আসেন, এদিকে এদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে এসে এখন ওনার মুখ বরাবর তাকান। হ্যাঁ, এইবার হচ্ছে ইশারা অনুযায়ী গানটা বলার চেষ্টা করুন। প্রশ্নটা আমার জন্য খুব হার্ড হচ্ছে মনে হচ্ছে। একটু ইজি করলে সুবিধা হবে। একটু ক্লু দিয়ে একটু ইজি করে। মুখ নাড়ানো যাবে না। অডিয়েন্স থেকে আবার একটি অডিয়েন্স থেকে আমরা অনুরোধ করছি, অডিয়েন্স থেকে কেউ বলবেন না। এর চেয়ে হার্ডি প্রশ্ন আর হতে পারে না। মাথার উপরে কি কিছু থাকে? মাথার উপরে কারো একটু দেখাচ্ছে, মাথার উপরে মনে কিছু একটা ছিল। টুপি টুপি টুপি, অন্য কিছু মাথার উপরে। সব সখী দিয়ে মাথার উপরে তো সখী থাকে না, মাথার উপরে কি থাকে? গরুর সিং থাকে। হ্যাঁ, এই তো রাইট। দেন
অডিয়েন্স থেকে মনে হয় কিছু না বলবে। গাড়িতে বউ সাজিয়ে Okay, fine, আমরা কাছে গেছি। কনফার্ম করতে হবে একটু। পারফরম্যান্স করতে হবে। ও সেই রকম। সবাই তালি দিয়ে ইন্সপায়ার করুন, তালি দিয়ে ইন্সপায়ার করুন। ভালোবাসি হলো না চাচা, আপনাকে তো মিউজিক সেই রকম আপনি ইন্সপায়ার করছেন না, ইন্সপায়ার করুন হ্যাঁ চালিয়ে যান যাবে কোথায় পালাইয়া এরকম কিন্তু সচরাচর দেখা যায় না, অদ্ভুত রকম চাচু আচ্ছা আরো কুপন আছে আমাদের কাছে। আরেকটা তুলে আমাদের অনুষ্ঠানের খুব বেশি বাকি নেই, আমরা খুব তাড়াতাড়ি করতেছি। আচ্ছা, এখন আমাদের পরবর্তী এখানে আছে, আমরা এখান থেকে তুলবো, তোলার পর যার নাম আসবে তাকে কাইন্ডলি স্টেজে আসতে হবে, দেন আমরা তার সাথে হচ্ছে গিফটটা করবো। আচ্ছা একটা এখান থেকে আমি কাছে কেউ এমন কেউ আছেন যে পাননি? অডিয়েন্স থেকে একটা কথা এসেছে, অজিকে আমরা কুপন দিব কিনা, আপনারা কি ইন্টারেস্টেড? হ্যাঁ, অজিকে কি কুপন দিব? অজি তুমি কি কুপন নিয়ে আমাদের সাথে খেলা অংশগ্রহণ করতে চাও? না, অজি কিন্তু যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, জামাই বাবু যদি না চায় তাহলে আমরা তাকে বিরক্ত না করাই ভালো। আচ্ছা কুপন দেওয়া শেষ হয়েছে? আচ্ছা কুপনগুলো বাউন্ন নাম্বারটা কার কাছে? 52 52 কার কাছে আছে? 67 This is our best, please. আসতে হবে। ক্যামেরা কিন্তু ভিডিও হয়ে যাচ্ছে আপনার এগুলো। আমাদের সময় নেই, তাড়াতাড়ি চলে আসুন। তাড়াতাড়ি দেরি করবেন না। আচ্ছা হ্যাঁ এই তো ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম। আচ্ছা এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আচ্ছা একটু পরিচয় করে দিলে অনেক ভালো হয়। আমাদের বড় ভাই এবং আমাদের বন্ধু ডক্টর নিপুণ। তো এখান থেকে আপনি যে কোনো একটা তুলবেন, একটু তুলেন আগে, যে কোনো একটা এইটা থেকে এটা থেকে যে কোনো একটা। হ্যাঁ এটাই তোলেন হ্যাঁ তোলেন ভয় পাচ্ছেন কেন? আচ্ছা এখানে দেখা আছে, আচ্ছা কাকে দেখে মনে হচ্ছে যে সে ছ্যাঁকা খেয়েছে? মানে এখানে যারা বসে আছে তাদের মধ্যে কাউকে দেখে কি আপনার মনে হচ্ছে যে সে ছ্যাঁকা খেয়েছে? এখানে পিছনে আমরা দুজন ছাড়া, আমরা দুজন ছাড়া। বা অন্য কাউকে, যে কাউকে বা আপনাকে নিজেকেও যদি মনে হয়ে থাকে, যে কাউকে আপনি ইশারায় একটু আমাদের দেখিয়ে দিন কাকে আপনার মনে হচ্ছে যে ছেঁকা খেয়ে। দেখা যায় কিনা। এই যে পাওয়া গেছে। আসেন চলে আসেন। ক্যামেরাম্যান বলেছে ছেঁকা খেয়ে এখানে ছবি তুলতে এসেছিলেন। আসলে না একটু কিন্তু ইয়ে হচ্ছে, মানে দাঁড়িয়ে আছে, অনেকটা মিল আছে কিন্তু। ওকে কংগ্রাচুলেশন। ওকে থ্যাংক ইউ উনি হ্যালো এভরিওয়ান, আমি তানভীর তুষার, এখানে ইনভাইটেড গেস্ট বলা যায়। আমার আপুর আসলে আজকে আমাকে ইনভাইট করছিল আজকে আসতে, এবং অজিত ভাইয়ের মামি হয় আমার ছোট বড় বোন। আর আমি ছেঁকে টাকা খাই নাই, সো এই সিরিয়া থেকে আমি ফ্রি। আমি শুটিং করছি, ফটোগ্রাফি শিখতেছি, এক্সপিরিয়েন্স হইতেছে অনেক ভালো। আর ভাইয়াদের প্রোগ্রামটাও অনেক ভালো লাগতেছে, স্পেশালি মানে এখানে সমবেত সবার মাঝে কাকে দেখে মনে হচ্ছে তিনি ভিলেন প্রকৃতির? আসো
এই যে মনটা খারাপ হয়ে গেছে না তুই ভিলেন তুই প্রমাণ করতে পারিস তুই যে ভিলেন না আচ্ছা যাই কিছু বলতে চাস আমি জানতাম আমি একজন হিরো না ওকে ভিলেন মানে না বলে আমি খুব মর্ম ভিলেন থেকে মানুষ আস্তে আস্তে হিরো হয় চিন্তা করিস না এখানে একটা কুকুর দিই। আচ্ছা আমি একটু মনে করতে পারি এখানে যারা আছেন তাদের মধ্যে কে হতে পারেন আগামী দিনের অনন্ত জলিল আগামী দিনের অনন্ত জলিল কে হতে পারেন যতদিন থাকবে অসম্ভবকে হয়তোবা সম্ভব করে তুমি চলবে। অনেক ধন্যবাদ। এখন হবে তোমাকে একটু তুলতে হবে এখান থেকে তোলো এখানে সমবেত সবার মাঝে কাকে দেখে বোকা বোকা লাগছে? তো বোকা লাগছে না কিছুদিন আগে বিয়ে করছে রনি। রনি please বিয়ে করলে মানুষ বোকা হয় আর নোবেল তাহলে অজি কি বোকা অজি এখনো বোকা না, অজি বিয়ে অজি কালকে থেকে বোকা হয়ে যাবে কালকে থেকে হয়তো আগামী বোকা কাল হয়ে যাবে, পরশুদিন থেকে। আচ্ছা রনি সেও তো আমি কিছু বুঝলাম না হ্যাঁ এখানে একজন আসলো শেখা আসসালামু আলাইকুম আমি রনি অজিত ইউনিভার্সিটির অনেক ক্লোজ ফ্রেন্ড আর এই তো অনেক শুভকামনা জানাচ্ছি আপনাকে সবাই দোয়া করবেন ওর জন্য আমার জন্য দোয়া করবেন আমি কিছু নাকি অবশ্যই, অবশ্যই। আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ তালিটালি কিন্তু অত জোরে শোনা যাচ্ছে না কেন জানো এখানে কুপনটা ছিল হচ্ছে যে এখানে আমি একটু বলি এখানে আমাদের অনেক আপুরা আন্টিরা আছেন এবং সবাই মনে হয় অল্প বিস্তর একটু ঘষা মজা করে এসেছেন তো কুপনটা অনেক এরকমই যে কাকে দেখে মনে হচ্ছে উনি এখানে আসার আগে 3 ঘন্টা যাবত মেকআপ করে এসেছেন এই জন্য কিন্তু ক্যামেরাটা মাস্ট এখানে ধরতে হবে মেকআপটা বন্ধ করে বোঝার জন্য রনির জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেল মনে হচ্ছে ভালো করে দেখা না রনি পরে দেখা যাবে এমন একটা চুজ করলা যে আসলে মেকআপ বেশিক্ষণ করে না অন্য একজন বেশিক্ষণ করছে সে মন খারাপ করবে আচ্ছা আমি তো মানে সবাইকে দেখিও নাই যে কত মেকআপ করছে আমি আমার বউকেই দেখছি যে সে অ্যাটলিস্ট 2 ঘন্টা ধরে মেকআপ টেকআপ করে আসছে তো এই নাম ছাড়া আমি তো পারবো না লোবা প্লিজ তাহলে তুমি এখন চলে আসো আমাদের স্টেজের সামনে। আমি করি নাই 2 ঘন্টা আমি 3 ঘন্টা। আচ্ছা, ঠিক আছে লোপা তুমি তোমার কিছু অনুভূতি যদি শেয়ার করতে চাও। আসসালামু আলাইকুম আমি লোপা আমি অজির 2008 থেকে ফ্রেন্ড তো ও একটু অন্যরকম যে কারণে খুব বেশি ক্লোজ ফ্রেন্ড হতে পারিনি মানে আমার সবসময় মনে কিউরিয়াসিটি ছিল যে সবসময় রেগে থাকে মানে কখনোই খুব ফ্রেন্ডলি বা খোলা মনে সে থাকে না অ্যাটলিস্ট আমার সাথে ছিল না তো যাই হোক তার বিয়ে কালকে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন তাই না হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ জোরে একটু তালি হবে লোপা যেটা তুলেছে সেখানে লেখা আছে কাকে দেখে মনে হচ্ছে মিচকা শয়তান। তো এটা আচ্ছা আমি তো চিনি না উনি মেবি অজির বোন রীতা আপু আচ্ছা আপনি একটু আসেন আচ্ছা আমি একটা কথা বলি আমি ঠিক জানি না আপনার আশেপাশে যারা সবাই এসে বলছে উনি 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 সবার ধারণা আপনি মিচকা শয়তান আমি জানি না কিন্তু আসলে এবং সে নিজেও জানে না ঠিক আছে জনগণের দাবিতে যে মিচকা শয়তান লোপা অবশ্য সরি বলছে। আচ্ছা এই জন্য আমরাও সরি আসসালামু আলাইকুম অজি আমি রীতা আপু শুভ হলুদ সন্ধ্যা থ্যাংক ইউ আচ্ছা নোবেল এক মিনিট হ্যাঁ একটু কি চাচা যেটা বলে গেলেন যে আপনি নাকি খুব ভালো অভিনয় স্টেজ পারফরমেন্স খুব ভালো পারেন তো আমার মনে হয় যে আমাদের জন্য ছোট মানুষ যদি 2-1 মিনিট কিছু একটা নমুনা দেখা দেন আমরা আচ্ছা নাম কালী নামও কালা হ্যাঁ তা এখন একদিন কি হয়েছে ওর বোনের নাকি হাজব্যান্ড মুক্তিযোদ্ধা আচ্ছা তুমিও কি কালো ছিল না না মুক্তিযোদ্ধা তা আমাদের বাসায় কাজ করার সময় সে একটা খামের ভিতরে একটা লেটার নিয়ে আসছে আমাদের বলতেছে যে ভাবি দেখেন তো এটা কি তারপর দেখলাম যে মুক্তিযোদ্ধা মানে যে ইয়ে দেয় ইয়ে শেখ হাসিনা মানে ইয়ে দিবে টাকা দিবে আচ্ছা আচ্ছা এই জন্যে আসতে বলছে তা ও ঢাকা যেহেতু কাজ করে ওর বোনের থেকে ওর অভিজ্ঞতা বেশি ঢাকা সম্বন্ধে তো সেই জন্য আমাদের বাসা নিয়ে আসছে তো এই চিঠিটা পড়ার পর বললাম যে তোমার বোনকে যাইতে বলছে শেখ হাসিনা টাকা দিবে
মুক্তিযোদ্ধাদের টাকাটা পাবে। তো সে গেছে তার বোনকে নিয়ে জাহাঙ্গীর গেট, তারপরে কোথায় শেখ হাসিনার অফিস, এখানে প্রাইম মিনিস্টার অফিসে গেছে। শেখ হাসিনা নাই, ওয়েট করছে বাইরে। কতক্ষণ পরে শেখ হাসিনা বাইরে থেকে তার সমাবেশ শেষ করে ঢুকতেছে আর কি, এটা আমাকে বসে অভিনয় করতে হবে। হ্যাঁ শিওর, ডেফিনেটলি। তা উনি আমাকে বলতেছে যে ভাবি, যে আমার বোন আর আমি গেলাম, যাওয়ার পরে আমাকে বলতেছে যে এই গেট না, এই গেট না, এই গেট না, ওই গেট। প্রথমে গেলাম ফার্স্ট গেট, ফার্স্ট গেট থেকে বললো না ওই গেটে যান, থার্ড গেট। থার্ড গেটে গেলাম, কতক্ষণ পরে বয়ে নইছি আর আয় না, কতক্ষণ পরে দেখি ভাবি এইভাবে পুলিশগুলি বসে আছে, বন্দুক নইয়া এমনি বয়ে নইছে। কতক্ষণ পরে দেখি মাগি খাইয়া মুটা হইছে গো ভাবি, পুলিশগুলি এমনি বসা লাভ দেবে, ইট ইস রাইট। কতক্ষণ বাদে এমন হাতা মিষ্টি দিছে দুইটা, আর একটা হলুদ মেসিটি। পরে দেখি ভাবি 20,000 টাকা ওর মধ্যে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে। তুলতে হবে। কুপনটা তুলতে হবে, আসলে হয়ে গেছে। সম্ভাবনা নাই। কাকে দেখে মনে হচ্ছে তার কোনোদিন বিয়ে হওয়ার সম্ভাবনা নাই? দেখি একটু লাইটটা ওইদিকে ধরতে হবে। কোনোদিন যার বিয়ে হওয়ার সম্ভাবনা নেই। আরে কার পুরা কপাল। উপরে একজন আছে মনে হয়, চিলে কোঠায় বসে আছে। হ্যাঁ, এই যে পাওয়া গেছে, যার কোনোদিন বিয়ে হওয়ার সম্ভাবনা নাই। সে করেছে। এই যে লাল পাঞ্জাবি, এই যে লাল পাঞ্জাবি, বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নেই। আসো লাল পাঞ্জাবি। এত কপাল খারাপ, সরি ভাই, আমি বুঝতে পারিনি। না আসলে ও খুশি, না ও খুশি, ও যে বিয়ে হবে না যেন খুশি, ওর সমস্যা নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে খুব শীঘ্রই ওর বিয়ে হওয়ার সম্ভাবনা আছে। আলী, তুমি কিছু বলতে চাইবে? আমি আলী, অজির ফ্রেন্ড, অ্যাকচুয়ালি সেকেন্ডারি ফ্রেন্ড। যাই হোক, এখানে লেখা আছে কে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া। আচ্ছা, এইখানে আপনি আমরা আপনার পরিচয়টা একটু জানতে চাচ্ছি, আর আপনার যদি কোনো কিছু বলা থাকে অজিকে আপনি একটু বলবেন। আমি বাবু, আমি তো অজিভাইকে অলওয়েজ বলতে চাই এর জন্য। হ্যাঁ, এই তো অজি ভাইয়ের ছোট ভাই। তো আপনার জন্য একটা ব্যাড নিউজ, যেটা সেটা হচ্ছে আপনি কুপন নাই। কিন্তু আপনার একটা কিন্তু নিউজ আছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ সেটা হচ্ছে যে পরবর্তী যে আয়োজন সেটা আপনি শুরু করে যাবেন। হ্যাঁ, আপনি এখান থেকে যে কোনো একটা তুলতে পারেন, যে কোনো একটা। 58 নাম্বার কুপনটা কার কাছে? 26 লুকিয়ে আছে মনে হচ্ছে আমার। যে কিছু করতে বলা আছে কোনো একটা ব্যাপার, সেটা তাকে করে দেখাতে হবে স্টেজে, ইনস্ট্যান্ট এখানে। তো আমরা দেখি তার ভাগে কি এসেছে। অস্থির প্রেম নিবেদন করতে হবে তাকে। আচ্ছা, এটার জন্য ওনার একটা পার্টনার দরকার। আপনার ডেমো হিসেবে আমাদের এখানে সিঙ্গার একজন আপু আছেন, ডক্টর হুমায়ুন আপু। ওনাকে একটু রিকোয়েস্ট করছি স্টেজে আসার জন্য, প্লিজ। আপু, আপনি আসলে দেখতে অসাধারণ। আমি আপনাকে উইল ইউ প্লিজ ম্যারি মি? আমি মাস্টার একটা কথা বলি, হ্যাঁ, ম্যারি মি বলে আবার আপু বললে একটু কেমন হয়ে গেল জিনিসটা। বয়স কত তুমি? 26। ও, ছোট বয়স। থ্যাংক ইউ। অনেক সুন্দর। এখন 56 নাম্বার টোকেনটা কার কাছে আছে চলে আসবে। থ্যাংক ইউ হুমায়ুন আপু। অন্য আপু, আপনি কি আগে কিছু বলবেন অজিকে, বকা টাকা দেওয়া বা অন্য কিছু? আসসালামু আলাইকুম, আমি অজির বড় বোন অন্না, কিন্তু এটা অজি স্বীকার করে না, এটা আমার একটা দুঃখ। আজকে স্বীকার করবা অজি? আমি অনেক হ্যাপি তুমি স্বীকার করতে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া।
আচ্ছা এখান থেকে একটা তুলতে হবে। আচ্ছা আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো অভিনেতা অথবা অভিনেত্রীকে অনুকরণ করুন, যে কোনো, যে প্রিয় নায়িকা কে? সিরিয়াল দেখেন, ওকে ফাইন। কোন সিরিয়াল দেখেন? একটা সিরিয়াল নাম বলেন। কোনটা দেখেন? কিছুই দেখেন না, টিভিতে কি দেখেন? আচ্ছা কোনটা দেখেন টিভিতে? টেলিভিশনে আপনি কোন প্রোগ্রামটা দেখেন? আচ্ছা আপনার প্রিয় একটা সিনেমার নাম বলেন আমাকে, বাংলা হিন্দি ইংলিশ যেটাই হোক, প্রিয় একটা সিনেমা, প্রিয় একটা নাটক, যে কোনো একটা। আচ্ছা मैंने प्यार किया, मैंने प्यार क्यों किया, মোস্ট অফ সালমান খানের, তাই তো? আচ্ছা এখান থেকে আপনি যে কোনো একটা ক্যারেক্টার একটু জাস্ট অ্যাক্টিং করে দেখেন। আমি এমনি একটা ইয়ে করি, হয়তো একটু ছোট একটু গান গাই বা কিছু। হ্যাঁ শিওর, ওকে ফাইন। কারণ অভিনয়টা আমি এখন একটা নাটকের বা সিনেমা থেকেই করতে হবে, এটা আমি না করলাম। অজির হলুদ সন্ধ্যা, সেই জন্য একটা বানানো গান ছোট্ট করে একটু গাই। একটু সবাই হাততালি দিন সাথে সাথে। আমার সুখ নাই রে, সুখ পরাণের পাখি, 10-12টা বিয়া কইরা জেলাই জেলাই থাকি, আমার সুখ নাই রে। প্রথমত করলাম বিয়া, জেলার নাম ঢাকা, বউ আমার ভালো লাগে না, ভালো লাগে টাকা, আমার সুখ নাই রে, আমার সুখ নাই রে, সুখ পরাণের পাখি, 10-12টা বিয়া কইরা জেলাই জেলাই থাকি, আমার সুখ নাই রে। থ্যাংক ইউ। আপনি যাওয়ার আগে যে কোনো একজনকে নমিনেট করে দেন আমাদের পরবর্তী পারফরমেন্সের জন্য। আচ্ছা আপনি যখন বর অথবা কনের আসনে বসে আছেন এবং লজ্জা পাচ্ছেন, এটাকে আপনাকে অ্যাক্টিং করে দেখাতে হবে। সাপোজ অজির এই জায়গায় যদি আপনাকে বসানো হতো, অজির যদি লজ্জা পাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি ও খুব খুশি, তো আপনি অবশ্যই একটু লজ্জা পেতেন যেহেতু মেয়ে মানুষ, তো সেই হিসেবে লজ্জাটা কেমন হতে পারতো, এক্সপ্রেশনটা একটু সামনের দিকে গিয়ে ক্যামেরার দিকে ফেস করে পারবেন। আমার বিয়ের এখন অনেক দেরি আছে, এই জন্যই তো আগে থেকে রিহার্সাল করে নেন, নাকি আপনি বিয়ের সময় লজ্জা পাবেন না, নাকি হাসবেন? তাহলে হেসে দেখান, বিয়ের সময় কিভাবে হাসবেন।